আচ্ছা, আমার মতো কে কে আসো তোমরা একটু জানাবা, হ্যাঁ। যেমন আমি ছোট থেকেই আমি ঘর ভর্তি মানুষ দেখে আসতেছি, বাট এখন আমি একা ভাই। এখন জাস্ট আজকে হচ্ছে সেহারির টাইমে, এখনই একটু আগে সেহারি করলাম। তো এখন আমার সেহারি করতে বা ইফতার করতে বসলে জাস্ট কান্না আসে। আমি জানি না কেন, এটা হচ্ছে আমার একটা ভিতর থেকে একটা মানে অ্যাট্রাকশন যেটাকে বলে আর কি, যে আমরা একটা ঘোরের মধ্যে বড় হয়েছি, বাট এখন টোটালি ওই বাউন্ডারির বাহিরে। যেমন আমাদের ঘর ভর্তি মানুষ ছিল, তো এখন যার যার কর্মব্যস্ততার জন্য সবাই সবার মতো ব্যস্ত। বিশেষ করে আমার ভাইয়ারা, জাস্ট ওদের অনেক বেশি মিস করতেছি। আমার এখনও আমি যে বলতেছি আমার কান্না চলে আসতেছে, যে এক সময় ভাই বোনরা মানে কত আছে না দুষ্টু মিষ্টি, কত স্মৃতি, কত কিছু। বিশেষ করে আমি আমারটা বলি, আমরা যখন আগে হচ্ছে ইফতার করতাম বা সেহারি করতাম, একটা সময় হয়তো আম্মু ডাকতো যে ওট 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 না, সেহারি করবি না, খাবি না, ওঠ না, বিরক্ত লাগতো। কিন্তু এখন সেই সেম জিনিসটাই হচ্ছে এখন, মানে খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে কে কোথায় আসি। আমরা 4টা ভাই বোন কত খুনসুটি করতাম, কত মারামারি করতাম খাইতে বসে। বিশেষ করে আমার মনে আছে যে ইফতারে হচ্ছে আমাকে দিয়ে, আমি যেহেতু আগে রোজা রাখতাম না, মানে ছোটোবেলায়, তখন এটা প্রায় 11-12 বছর আগের কথা। রাখতাম না, তো তখন প্রতিযোগিতা চলতো আমার ছোটো ভাইয়ের মধ্যে, যে শরবত আগে কে টেস্ট করবে। আর শরবত বানানোর ও দায়িত্বটা সবসময় আমার উপরেই পড়তো, কারণ আমি হচ্ছে মানে সবাই তো রোজা রাখতো, সো চিনিটা তো টেস্ট করা লাগতো, তখন আমারই বানাইতে হইতো। আমি বানাইতাম। আবার দেখা যেত যে আমি না বানাইলে আপু বানাইতো বা আমার ভাইয়ারা বানাইতো, তখন টেস্ট করার পালাটা কিন্তু আমারই হইতো। এটা নিয়ে আমার ছোটো ভাইয়ের সাথে বিশেষ করে অনেক মারামারি হয়েছে আমার, যে ও টেস্ট করবে আগে না আমি টেস্ট করবো। বাট এখন আমার ছোটো ভাই বড় ভাই দুইজনেই বাহিরে কর্মসূত্রে বা স্টাডি সূত্রে। আমাদের বাসায় আরও অনেক মানুষরাই ছিল, তো সবাই সবার মতো বাহিরে। আমি জানি না তাদের অনুভূতি কি, তারা মিস করে কি না, বাট আমরা অনেক মিস করি। বিশেষ করে আমি ইফতারের টাইমে যখন আগে আমরা ইফতার করতে বসতাম, মাটিতে পাটি বিছিয়ে মাটিতে বসতাম, জাস্ট ফ্লোরে জায়গা হইতো না ভাই, এত মানুষ 8 পিস করে বসতাম। কিন্তু এখন এত